বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, পীর, বুজুর্গ, আলেম এই 16 বছর অনেক সুযোগ সুবিধা সরকারের নিয়েছে। বলেন নাই নাই? আসতে বলেন নাই নাই? ওদের চেহারা দেখে মনে হয় জিব্রাইল ফেলে, এত সুন্দর সুরত, ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন, আল্লাহ ক্ষমাশীল, আমরাও ক্ষমা বুঝি আমরা। কিন্তু মুনাফিকের ব্যাপারে কোনো ছাড় হবে না। যারা আত্মস্বীকৃতি দিয়ে বলে, গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করেছি, আজকে এই গণজাগরণ মঞ্চে এসে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, সিয়াসিত্তার বুখারীর ওস্তাদ বলে সম্বোধন করা হয় যাকে, তার মুখ থেকে তার কর্মকাণ্ড যদি এমন প্রমাণিত হয়, আমি আমার ভাষায় বলবো না, রাসূলুল্লাহর ভাষায়, এরাই হলো সবচাইতে উলামায়ে সু এবং মুনাফিকের বাচ্চা, ঠিক কি না? আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله
وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा कारी क़ुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला कशफत तुजा बिजमालिही। দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের রংপুর জেলার সদর উপজেলার খলিয়াগঞ্জপুর বাজার জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের
সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সাহেবে সদর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, রংপুর জেলা শাখার অধ্যাপক আব্দুল গনি, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় মুত্তালিবুল হক, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের হাফিজুল কোরআন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন যে এটা হচ্ছে মহাব্বতের নমুনা। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি ভাবতেই পারিনি আজকে এই জনস্রোত নামবে। আমি যখন রাস্তায় সিরাজগঞ্জ থেকে প্রচন্ড বৃষ্টি, ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে বৃষ্টি চলছে এবং গোটা দেশেই এই বৈরী আবহাওয়া, আমি কমিটিকে ফোন দিয়ে বলি, ভাই মাহফিল করবেন কেমনে? আকাশ তো কানা, মানে আকাশ তো বৃষ্টি হচ্ছে। হুজুর আমাদের এখানে কোনো বৃষ্টি নাই, আপনি চলে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝে কোরআন শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, আজান হয়তো কিছুক্ষণের মধ্যে দিয়ে ফেলবে, যদিও এটা উত্তম নয়। আসসালাতু আলা ওয়াক্তিহা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। ইমানদারের দায়িত্ব হচ্ছে নামাজটাকে অসময়ে পড়া না সময়ে পড়া? সময়ে পড়া। কমিটি আমাকে দিতে একটু বিলম্ব করেছেন, আর একটু আগে দিলে নামাজের হকটাও সঠিকভাবে আদায় হতো। এখন কিছু করার নেই, হাজার হাজার মানুষের সমাগম, একটু যদি বিলম্বে আমরা পড়ি, এটা নিয়ে আবার ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে ভুল ধরার লোক কম না বেশি? নিজে ভুলের সাগরে আছেন কিন্তু ভুল ধরিতে ছাড়েন না, এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, গতকালকে ঢাকায় একটা সমাবেশ হয়েছে, প্রচন্ড বৃষ্টি, সেজদা দেওয়ার মতো জায়গা নাই, পানি 1 ফিট হয়ে গেছে মাঠে। সেখানে চেয়ার ছিল, চেয়ারে বসে অনেকে নামাজ পড়েছেন, ফতুয়া শুরু হয়ে গেছে, এই নামাজ কি হবে? এরকম বিভিন্ন প্রশ্ন। যে জাতির 5% লোক নামাজ পড়ে না, সেই চিন্তা নাই মাথায়। নামাজ যারা পড়ে তাদের ভুল ধরা যায় কেমনে, সেই চিন্তাই পেরেশান।
আছে না নাই? আচ্ছা, আমরা সময় শেষ করে দেব না, আমরা মাঝামাঝি সময় জাস্ট আমরা 5টায় আমরা এখানে নামাজ শুরু করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগে এখানে নেতৃবৃন্দ এসেছেন। আগে তো নেতৃবৃন্দ আসতো দাড়ি চাচা লোক, নামাজ নাই, কালাম নাই, গাঁজা খায়, মদ খায়, চোর বাটপাররা তারা মঞ্চ দখল করে রাখত। এখন আমরা কিছুটা পরিবেশ ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। খ্যাকশিয়াল বিদায় হলেও কিছু পাতিশিয়াল কিন্তু আছে এখনো। চাঁদাবাজি, তারপরে টেন্ডারবাজি, এই সমস্ত কারবার এখনো যারা এর সাথে এই সমস্ত কাজের সঙ্গে জড়িত আছেন, হাত ভেঙে দেওয়া দরকার। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? সতর্ক থাকতে হবে। প্রথম রক্ত ঝরেছে কোন জেলা? বলেন বলেন বলেন, কোন জেলা? রং যেন না পাল্টে, রং যেন ঠিক থাকে, রং যেন বেরং না হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই যে হাজার হাজার মানুষের জনস্রোত, এটা বাতিলদের গায়ে সহ্য হয় না। ওরা লাখ লাখ টাকা খরচ করে, জনপ্রতি টাকা দেয়, তাও ওদের জনসভায় লোক হয় না। আর এখানে দিনের বেলার কর্মদিবস, আজকে সকল কর্ম ফেলে, ব্যবসা ফেলে, পরিবার সমাজের সকল কাজ ফেলে দিয়া এই যে হাজার হাজার মানুষের এই ঠিক দুপুরবেলা বিকালবেলার যে অংশগ্রহণ, এটা প্রমাণ করে এদেশের মানুষ আসলে কোরআনকে মন থেকে, দিল থেকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রংপুরে, থামেন, বসেন। রংপুরে কি নাই? রংপুরে র আছে, আবার পাগলা পীরও আছে। সুস্থ পীর নাই, পাগলা খেনা আছে। পাগলা কখনো পীর হয় না, যে পীর হবে সে সুস্থ পীর হবে। রসুল কি পাগল ছিলেন? রসুলকে অসুস্থ না সুস্থ? রসুলকে পাগল বলা হয়েছে, রসুলকে পাগল, কিন্তু রসুল কি পাগল ছিলেন? একটা কথা মাথায় রাখবেন, অসামাজিক, অসুস্থ, মস্তিষ্ক বিকৃত, অসামাজিক ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে? কথা ক্লিয়ার? হ্যাঁ। যে উলঙ্গ থাকে ওর আবার শরীয়ত কি? যে উলঙ্গ থাকে তার কি কোনো শরীয়ত আছে নাকি? সে কখনো আল্লাহওয়ালা হতে পারে? হ্যাঁ, হয়তো বা তার দ্বারা গুনাহ হতে না পারে, সে পাগল, তারপরে শরীয়ত সাবেত হবে না, কিন্তু আপনি তাকে মডেল মনে করতে পারেন। মুরব্বী কিছুক্ষণ আগে কথা বলেছেন একটা, সেটা হলো ওনার দেখা মতে এই 53 বছরে এত বড় জনসমাগম এই মাঠে কখনো হয়নি। বলি আলহামদুলিল্লাহ। এটা অন্য কিছুর আকর্ষণ নয়, এটা আব্দুল্লাহ আমিন আসছে এটার জন্য নয়। এই আকর্ষণ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ, কোরআনের আকর্ষণ। সম্মানিত ভাইরা, আমার একটা বিষয় আমার কাছে খুব সুস্পষ্ট মনে হয়। বিশ্বের 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, 54,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার, সাগর বেষ্টিত, নদী নালা খাল বিল, পাহাড় বেষ্টিত এত সুন্দর একটি জনপদ এই বাংলাদেশে আমার মনে হয় খুব বেশি দিন দূরে নয়, এদেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব বেশি দিন দেরি নয়। কেন বলছি আমি এটা? দিন কায়েমের জন্য যা চান আল্লাহ তাআলা, এই জাতি তা দেওয়া শিখেছে। এক্সাম্পল দেওয়ার জন্য আর আমাদের ফিলিস্তিন যেতে হয় না, আমাদের মিশরের দিকে যেতে হয় না, আমাদের আরবের দিকে যেতে হয় না। হ্যাঁ, অবশ্যই তাদের তো অবদান আছে, কিন্তু ওই জাতীয় অবদান সাহাবীদের উত্তরসূরি হয়ে আমার দেশেও কিছু জান মাল কোরবানি করে দেওয়ার মতো লোক আছে না নাই? জান মাল কোরবানি দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন,
এরপরে অঙ্গহানি করা হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, এরপরেও তার ঈমান থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। অতএব আমার বিশ্বাস এই দেশেই একটি ইসলামী রাষ্ট্রের পূর্ণ একটি মডেল এই দেশে গড়ে উঠবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু কিছু মুনাফিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিছু মুনাফিক আছে না নাই, এটা মাথায় রাখতে হবে। আমি বলেছি এই ফ্যানটা বন্ধ করে দেন, আওয়াজ বন্ধ করেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলতে পারবো না, তবে যতটুকু কথা বলবো আমি আমল যদি করি এই কথাগুলোই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত ভাষণ দিয়েছে পৃথিবীতে মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষণ ছিল বিদায় হজের ভাষণ, যেই ভাষণটা ছিল নাতি দীর্ঘ মাত্র 25 থেকে 30 মিনিট, আর আমি পেয়েছি প্রায় 1 ঘন্টা। তো সময়কে আমি কম পাইলাম না বেশি পাইলাম? রাসূল মাত্র 20 থেকে 25 মিনিটে তার কথা সম্পূর্ণ করে দিয়েছেন। তাহলে কি দামি কথা বলার জন্য কি বেশি সময় লাগে? বেশি সময় লাগে? দামি কথা কি আমার না আল্লাহর? আসুন আল্লাহ তাআলা কি বলছেন একটু সোজা আমরা কোরআনের দিকে আস্তে আস্তে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, কি অহংকার করে বলে ফেললো হাসিনা পালায় না, বললো না? ভাবসাবি আলাদা না? হাসিনা পালায় না, তাহলে পালাইলো কে? সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না, আলেমরা পালায় না। যার জ্বলন্ত সাক্ষী আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ। 2009 সালে একই বছরে হজে গিয়েছি। 2009 সালে আমার ফার্স্ট হজ, আর আল্লামার জীবনের শেষ হজ। এরপরে আর তার হজ করার সুযোগ এই জালিম সরকার দেয়নি। উনি যখন হজ সম্পূর্ণ করলেন, ওনাকে বলা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার এখন না যাওয়াটাই ভালো মনে হয়, আপনি যায়েন না, আপনি দেশে থেকে যান, সিটিজেনশিপ নিয়ে নেন এই দেশে। ওনাকে সিটিজেনশিপ দিতে পারে এমন রাষ্ট্র একটা আছে না বহু আছে? তার সম্মানে কি কোনো অভাব ছিল? উনি রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন জীবনের শেষ হজ করতে। রয়্যাল গেস্ট, একদম সৌদি আরবের রাজকীয় মেহমান হয়ে তিনি গিয়েছিলেন। উনি বললেন না আমার দলের কর্মী জেল খাটবে আর আমি বিদেশে বসে বসে আরামে খাবো, এমন নেতৃত্ব রাসূল শিখান নাই। আমার দলের কর্মীও জেল খাটবে, আমিও জেল খাটবো। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নেতার আদর্শ কি হবে? কর্মীকে যত্নের সঙ্গে দেখতে হবে, কর্মীর দিকে খেয়াল করতে হবে। আমার নবীজি মার খেয়েছেন উহুদের ময়দানে কম না বেশি? সকল সাহাবীর চাইতে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বলেন বলেন বলেন। আগে খাওয়াতেন। আর আমার দেশের নেতাগুলো আগে খাওয়ায় না আগে খায়? খায় না খাওয়ায়? শুধু খায় না, খাইয়ে তো শেষ হয়ে যেত। শুধু খায় না, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে তারা পাচার করেছে। তাদের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার থাকতে পারে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নেতৃত্ব মানতে গেলে নেতৃত্ব মানতে হবে হচ্ছে মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে দুটো ধারার নেতৃত্ব চলে। একজন বাপ নিয়ে ব্যস্ত, আরেকজন স্বামী নিয়ে ব্যস্ত। একজনের বাপের দেশ, আরেকজনের স্বামীর দেশ, মাঝখান থেকে আমরা শেষ। ওগুলো আমরা করি না, ওগুলোর কাছে আমরা যাব না। আমরা যাব মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাইলেও কিছু করার নাই। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। কত বছর? আর আমার দেশে ফেরাউন ছিল হলো 16 বছর।
সংখ্যা যে কেমনে মিললো বুঝলাম না, সংখ্যা মিলছে না একটু, কিন্তু মাঝখান থেকে সময়ের ডিফারেন্স অনেক। 1600 কোথায় আর 16 কোথায়, এই আমাদের দিন যায় না, অস্থির হয়ে যায়। কখন এই জুলুম শাহী থেকে আমরা বাঁচবো? 18 কোটি তৌহিদি জনতা ছিল আসামি, আর গোটা দেশকে বানিয়েছিল তারা জেলখানা, ঠিক কিনা? আমার দেশের এই 16 বছর মানুষ বেশি ছিল না আসামি বেশি ছিল? ঘরে ঘরে আসামি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা পরিবেশ ফিরে পেয়েছি, কিন্তু আসল কাজ এখনো হয়নি। আসল কাজ হবে কোরআনটাকে জায়গা মতো পৌঁছায় দেওয়া। কোরআনটাকে কোথায় পৌঁছায় দেওয়া? জায়গা মতো। আমরা দেখতে চাই বাইতুল মুকাররমের যিনি ইমাম হবেন, বাইতুল মুকাররমের জুমার খুতবা যিনি দিবেন, তিনি হবেন বঙ্গভবনের বাসিন্দা। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি বাইতুল মুকাররমের খতিব হবেন। কোন সরকারে নিযুক্ত কোন ইমাম খতিব আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই রাষ্ট্রপতি হবেন জুমার খতিব, ঠিক কিনা? এই চিত্র আমরা দেখতে চাই, এই চিত্র চিত্রায়িত হবে বাংলার মাটিতে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে দুটো জিনিস লাগবে, একটা হলো সবর আর একটা হলো জিহাদ। সবর আর কি? আর কোন সবর আর কি? জিহাদ। সবাই করতে রাজি আছি তো? জিহাদ কারে কয়? কিলে ঘুষিয়ে শেষ করে দেওয়া নাকি? কিল ঘুষি লাথি মারি শেষ করে দেওয়া, এর নাম কি জিহাদ? জিহাদের নাম শুনলে অনেকের গা চুলকায়, আছে না নাই? জিহাদকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করে দিতে চায় অনেকে, আছে না নাই বলেন তো? বুখারী শরীফকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছিল, এবং মাদ্রাসাকে তারা বলেছিল জঙ্গি প্রজনন কেন্দ্র। এখনো ষড়যন্ত্র নাই, সর্বশেষ তারা কার্ড খেলেছিল। একটি বৃহৎ ইসলামী সংগঠন এদেশের কয়েক যুগ ধরে এদেশে ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য যে একটি বৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করে যাচ্ছে, ওরা কিন্তু ঠিকই চেনে যে কোনটা হক দল। কোন দলের নিবন্ধন বাতিল করেনি, কোন দলকে নিষিদ্ধ করেনি, আরো তো ইসলামী দল ছিল, কিন্তু ওরা টের পেয়েছে কোন ইসলামী দল আমাদের জন্য হুমকির কারণ হতে পারে। ওরা ওদের শত্রুকে চিহ্নিত করে নিষিদ্ধ করার 7 দিনও যায় নাই, ওরা নিষিদ্ধ হয়ে গেছে। ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? তাহলে হক দল কোনটা এটা চেনার জন্য একজন মনীষী বলেছেন, বাতিলের বন্দুকের নলের ইশারা যে দলের দিকে থাকে, বন্দুকের নল যে দলের দিকে তাকানো থাকে, সেই দলটাই হলো একমাত্র হক দল। বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, পীর, বুজুর্গ, আলেম এই 16 বছর অনেক সুযোগ সুবিধা সরকারের নিয়েছে, বলেন নাই নাই? আসতে বলেন নাই নাই? ওদের চেহারা দেখে মনে হয় জিব্রাইল ফেলে, এত সুন্দর সুরত, ঠিক কিনা? আমরা প্রতিশোধ পরায়ণ না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন, আল্লাহ ক্ষমাশীল, আমরাও ক্ষমা বুঝি আমরা, কিন্তু মুনাফিকের ব্যাপারে কোনো ছাড় হবে না। যারা আত্মস্বীকৃতি দিয়ে বলে, গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করেছি, আজকে এই গণজাগরণ মঞ্চে এসে মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে সিয়াসিত্তার বুখারীর ওস্তাদ বলে সম্বোধন করা হয় যাকে, তার মুখ থেকে তার কর্মকাণ্ড যদি এমন প্রমাণিত হয়, আমি আমার ভাষায় বলবো না, রাসূলুল্লাহর ভাষায়, এরাই হলো সবচাইতে উলামায়ে সু এবং মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক দিন মাহফিলে যেতাম, 5 আগস্টের আগে যত মাহফিল করছি, প্রত্যেক দিন মাহফিলে যাওয়ার সময় মানসিক চাপ। কমিটি বলে হুজুর খুব কষ্টে মাহফিল চালাতে হচ্ছে, অনুমতি দেয় না, থানা থেকে পারমিশন খুব কষ্টে নিছি, অমুক নেতাকে প্রধান অতিথি করেছি, নেতা এসে বসে চোখে এরকম গরুর মতো বানায় বলে হুজুর আসছেন, ওয়াজ করতেছেন, ভালো কথা, আকাশ থেকে কথা কবেন আর
কবর থেকে কথা বলবে। আকাশ আর কবর দুনিয়া আমরা দেখবো, কিন্তু দেখছেন এত বড় বাটপা, এত বড় বদমাইশ আছে না নাই? ওরা গেছে কই? ওরা কই এখন? ওরা আছে কোথায়? ইতিহাস থেকে শিক্ষা নাও, ক্ষমতার মিসইউজ করো না। কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছো তোমরা, আল্লাহ তোমাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করেছেন। কোরআনকে সম্মান দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোরআন কার? আসতে বলবেন না কোরআন কার? নাজিল করেছেন কে? এটাকে কেউ নির্মূল করতে পারবে? যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। এই ওয়াদাটা কার? আসতেন কার? সে পরীক্ষা কি এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স? এই পরীক্ষা কিসের? ইমানের। বলেন কিসের? বলেন বলেন কিসের পরীক্ষা? ইমানের। এখানে আমরা কি বেঈমান কেউ আছি? আসতে কয় এখানে কেউ বেঈমান আছেন? সব আমরা কি ইমানদার। নামাজ না পড়ি, নামাজ না পড়ি, হুজুর কি করেন? নামাজ নাই কিন্তু হুজুর ইমান তোমার দারুণ পাকা, আছে না নাই? আচ্ছা, অনেকে বলে ইসলামী দল ক্ষমতায় কেন যায় না, ইসলামী দলকে মানুষ কেন ভোট দেয় না, বলে অনেকে, খুব তর্ক যুক্তি করে। আপনি একটু হিসাব করবেন তো, ফজরের নামাজে যাবেন মসজিদে, কয়জন যায়? গ্রামের লোক সংখ্যা কত আর ফজরের মুসল্লি সংখ্যা কত? মসজিদ আজান দেয় না? মসজিদ আজান দেয় কি না? তো মসজিদ কি খারাপ কয় না ভালো কয়? ভালোই তো বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যায় 60 জন, সে 60 জনের একটার বয়স 80 বছর, আর একটা 79 বছর, আর একটা 78 বছর, আর একটা 73 বছর। কমন নড়ে না, বাড়িতে বউ নাই, বুড়ি মরে গেছে, দেখার কেউ নাই, ওই ঠ্যাং ধরে ধরে লাঠি ভর করে মসজিদের দিকে চলে আসে। আর ইয়াং যেগুলো বিশাল বডি, 3টা পর্যন্ত গাঁজা খায়া শীত হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? কিন্তু ইমানদার, কিন্তু কি ইমানদার। তাহলে ইমান আনতে গেলে, ইমানদার হতে গেলে সবার আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? প্রত্যেকটা গ্রামের বাসিন্দাদেরকে আমি জানিয়ে দিতে চাই এবং মাতব্বরদেরকে জানিয়ে দিতে চাই, প্রযুক্তির কল্যাণে 64,000 গ্রাম বাংলার প্রতিটি দায়িত্বশীলকে জানিয়ে দিতে চাই, মসজিদের মধ্যে বসে তালিকা করুন কোন বাড়ির লোক নামাজ পড়ে আর কোন বাড়ির লোক নামাজ পড়ে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? গ্রামে গ্রামে তালিকা করার দরকার আছে না নাই? আমি মুসলমান, দোকানদার, যে সমস্ত বাজার আছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা মানে কি? আপনি বাজার কমিটির সভাপতি, আপনার এই নামাজ কায়েমের দায়িত্ব আছে না নাই? বাজার 500 দোকান আছে, আজান হবে, সব দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, সব চলে যাবে কোথায়? সব চলে যাবে কোথায়? মসজিদে। এরকম করে নামাজের একটি আন্দোলন, নামাজ আদায় যেন হয় প্রত্যেকটা জায়গায়, মসজিদের হক যেন আদায় হয়, এই কাজ করার দায়িত্ব হুজুরদের একার না সবার? একার না সবার? সব গ্রামে গ্রামে কি দায়িত্ব নিতে রাজি আছেন? সবাই সবাই দায়িত্ব নিতে রাজি আছেন তো? একটা গ্রামে 500টা ঘর আছে, 500 ঘরের তালিকা নেবেন, কার কার উপরে নামাজ ফরজ, এই তালিকা নিয়ে টার্গেট করে তাদেরকে সুন্দর করে বুঝাবেন। ফজরের সময় যাবেন, আসো ভাই নামাজে আসি। চারিত্রিক সৌন্দর্য না আসা পর্যন্ত আল্লাহ তাআলা জাতির কখনো পরিবর্তন করবেন না। কোরআনে এমন বক্তব্য আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির পরিবর্তন করবেন না যতক্ষণ না যে জাতি নিজেই নিজে পরিবর্তিত না হয়। আমি চুরি করব না, চুরি করলে আল্লাহ গুনাহ লিখবেন। প্রশাসন দিয়ে চুরি বন্ধ করা যাবে না,
ঘুষ প্রশাসন দিয়ে বন্ধ করা যাবে না, বন্ধ হতে হবে কার ভয় দিয়া বলেন? আসতে বলবেন না, কার ভয় দিয়া? কিছু আকাম কুকাম করার জন্য কিছু লোক সংযোগী ছিল, এখনো আছে, যে ঘুষ খাবে তাকে ঘুষি মেরে সোজা করা দরকার। এই ঘুষির হাত শক্তিশালী হওয়ার দরকার আছে না নাই? ঘুষ আছে যেখানে ঘুষি আছে, বলেন ঘুষ আছে যেখানে ঘুষি আছে, ঘুষি জায়গা মতো মারতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। জীমান প্রয়োজনে জ্বলে উঠবে না, জীমান সত্য ন্যায়ের কথা বলবে না, জীমান সৎ কাজের আদেশ দেবে না, জীমান ও সৎ কাজের বাধা প্রদান করবে না, সীমান ইমান নয়। সীমান হলো ইমান, তবে ভেজাল ইমান। কি ইমান? ভেজাল ইমান। আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন আমাকে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কল্যাণের জন্যই এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে ও সৎ কাজের বাধা প্রদান করবে। এই হুকুমটা কার? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই কাজগুলো করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো সবর লাগবে, আর একটা জিহাদ লাগবে। সবর আগে না জিহাদ আগে? ভালো করে কম, আগে সবর। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। আমি কি শেষ করে দেবো আলোচনা? দুজন না তিনজন উঠলো ওই জায়গা থেকে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি। আসলে রংপুরের মানুষের মধ্যে রং আছে, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের রং আছে না নাই? জান্নাত কি রং ছাড়া? হ্যাঁ, জান্নাতের রং কোথাকার রং? রংপুরে, রংপুরে কইছে মনে হয় না? জান্নাতের রং আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের রং নেওয়ার তৌফিক দান করুন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে সবর আগে দরকার। এই যে বসে আছি এখানে, ওয়াজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? আচ্ছা, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বিয়ে করে খেলে মারামারি করে, কিলেকিলি করে। স্বামী দুবাই থাকে, বউ রংপুরে থাকে, ওখান থেকে ভিডিও কলে কথা বলতে বলতে মারামারি। ভিডিও কলে কি লাগছে? আচ্ছা, ভিডিও কলে মারামারি হয়, এখন কাছাকাছি থাকলে না মারামারি হয়। ভিডিও কলে মারামারি, মারামারির এক পর্যায়ে চরম বাক বিতণ্ডা, শেষমেশ বলে তোর সঙ্গে সংসারই করবো না, 100 তালাক। কত তালাক দিছে? আত-তালাকু মাররাতান। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা নাযিল করেছেন। সেই তালাকের সমস্ত আয়াতের সমস্ত হুকুম লঙ্ঘন করে দুইও দেয় নাই, তিনও দেয় নাই, একও দেয় নাই, মেরে দিছে কত? 100। তাহলে এখন বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। তালাক টালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে। কি করছেন? হুজুর সেঞ্চুরি করে দিচ্ছে। কিসের সেঞ্চুরি করলেন? হুজুর তালাক মারছে 100টা। কেন? হুজুর খুব রাগ উঠছিল। হুজুর বউ তো তালাক দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে এখন বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? ইমান টিকবে ধৈর্য নিয়ে, ইমানও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি ধৈর্য না থাকে। এই জন্য ইমান আছে যেখানে ধৈর্য আছে সেখানে, ধৈর্য আছে যেখানে ইমান আছে সেখানে। ধৈর্য আনতে হবে, সবরের দরকার আছে। সবর ছাড়া আপনি কিছুই পাবেন না। সবর ছাড়া ব্যবসায় সফল হতে পারবেন না। সবর ছাড়া পরিবারকে গঠন করতে পারবেন না। সবর ছাড়া আপনি কোনো কিছু সাকসেস হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে আমি তেলাওয়াত করেছি তার আগের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। খুব কমন আয়াত, সহজ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা আমার কাছে সাহায্য চাবে। 1 নাম্বার হলো ধৈর্যের মধ্য দিয়া, নাম্বার 2 হলো সালাতের মধ্য দিয়া। ধৈর্য আনতে হবে। ধৈর্য যদি না থাকে আল্লাহর কাছে চেয়েও কোনো লাভ হবে না।
সমস্ত পয়গম্বরে পৃথিবীতে যারা ছিলেন এক একজন ধৈর্যের পিরামিড ছিলেন, ধৈর্যের বিশাল বড় পাহাড় ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আল্লাহ পাক তাকে পাঠায়া দিলেন, এই পৃথিবীতে সমস্ত জনসংখ্যার মধ্যে মাত্র এই পৃথিবীতে কোনো মানুষ তো আসে নাই। এই পৃথিবীর সংসারে মাত্র প্রথমে যখন আদম আসেন তখন মোটে কয়জন মানুষ? আসতে বলবেন না, কয়জন মানুষ? দুইজন। একজন মানুষের নাম কি বলেন? আর একজনকে বলেন হাওয়া। এই যে আমেরিকার জো বাইডেন, সে কার সন্তান? কি সন্দেহ লাগে নাকি আপনাদের? ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী কার সন্তান? বলেন 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 বলেন। ফেরাউন কার সন্তান? হামান কার সন্তান? নমরুদ কার সন্তান? কাবিলটা কার সন্তান? আবার হাবিল কার সন্তান? সব আল্লাহর, সব আদমের সন্তান, আল্লাহর বান্দা সব। কিন্তু বান্দার মধ্যে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে অনুগত বান্দা, আর একটা হচ্ছে অবাধ্য বান্দা। সব বান্দা কিন্তু আল্লাহর, অনুগত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, অবাধ্য বান্দাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জাহান্নাম দিবেন। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকলেন, একা থাকলেন, ভালো লাগে না। আল্লাহ বলছেন আদম জান্নাতের মধ্যে থাকো, আল্লাহ ভালো লাগে না, সঙ্গিনী একটা দিয়ে দাও। সঙ্গিনী দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে একটা হাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া দিলেন। এখন বলেন, হাড়ের সংখ্যা পুরুষের কম না নারীর কম? হ্যাঁ, আসতে কয়। হাড়ের সংখ্যা কার কম? এখনো পুরুষের হাড়ের সংখ্যা একটা কম। মেয়েদের কি কম আছে? মেয়েরা কয় আমাদের কম দিছে। কি কথা বোঝেন? তাহলে আমাদের কম, আমাদের শর্ট পড়ছে, তাদের কোনো শর্ট নাই। সংসারে খরচ করে কে? স্বামী না স্ত্রী? আজ থেকে স্বামী না স্ত্রী? দায়িত্ব কার? দায়িত্ব কার? বউ যদি 1000 কোটি টাকার মালিক হয়, স্বামীকে খাওয়ানোর দায়িত্ব কি বউয়ের আছে? তো মেয়েদের কামায়ের শুধু আয় আছে কিন্তু ব্যয় নাই। তাহলে সম্পদ বেশি হয় কার? পুরুষের না নারীর? এরপরে কয় নাই। এরপরে কি কয়? নাই। আবার আল্লাহ তাআলা জান্নাত নামক জায়গাটা রেখেছেন, এমন জায়গায় সে জান্নাতটা রেখেও দিয়েছেন একজন নারীর পায়ের নিচে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। আর পুরুষের পায়ের তলে আছে জুতা। পুরুষের পায়ের তলে কি আছে? জুতা। এরপরও মেয়েরা খুশি না। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা এত অধিকার দিলেন, মেয়েরা জান্নাতে যাবে খুব সহজে, জান্নাতটা তাদের পায়ের নিচে। এরপরে তাদের কোনো দায়িত্ব নাই, সকল দায়িত্ব পালন করবে স্বামী, সকল আর্থিকভাবে সবভাবে নেতৃত্ব দিবে হলো স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাদের কোনো খরচ নাই। এরপরে বলে আমাদের সমস্যা। সম্মানিত ভাইরা, মারা অনেক এসেছেন মাহফিলে, তাদের ব্যাপারে হালকা কিছু ইঙ্গিত আমি শেষের দিকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি মূল জায়গায় যে আমি যেতে চাচ্ছি, একটা হলো সবর, আরেকটা হলো জিহাদ। সবরও দরকার আছে, জিহাদও দরকার আছে। জিহাদে একমাত্র ইমানদার যেতে পারে, মুনাফিক কখনো জিহাদে যেতে পারে না। মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক রোজা রাখে, মুনাফিক দান সাদকা করতে পারে, মুনাফিক হজ করতে পারে, মুনাফিক মসজিদ বানাতে পারে, মুনাফিক মাদ্রাসা বানাতে পারে, মুনাফিক মুখে দাঁড়িয়ে রাখতে পারে, মুনাফিক মাথায় টুপি আনতে পারে, মুনাফিক লম্বা কাপড় পরতে পারে, মুনাফিক দাড়িতে লাল বানাতে পারে, কিন্তু মুনাফিক জীবন দেওয়ার মানসিকতা নিয়ে জিহাদের ময়দানে যেতে পারে না, পারে না, পারে না। এমন মুনাফিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মুনাফিকের অভাব আছে আমার দেশে? আছে না নাই? আচ্ছা, আমার বন্ধুগণ একটু কানটা লাগায় শোনেন। এই জিহাদের দাম কত, জিহাদের গুরুত্ব কত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নামাজের হুকুম দিয়েছেন ৮৬ বার। যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন মাত্র একবার, নামাজ কায়েমের কথা বলেছেন ৮৭ বার বলেছেন, ৮০ বারেরও বেশি বার বলেছেন। কিন্তু আল্লাহর পথে, আল্লাহর দিন কায়েমের জন্য
আল্লাহর পথে যে জিহাদ করতে হবে এই হুকুমটা আল্লাহ পাক একবার বলেননি, দুবার বলেননি, 100 বার বলেননি, 200 বার বলেননি, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 300 বারেরও বেশি বার বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দেশ স্বাধীন হয়েছে কোন সালে? বলেন বলেন, প্রথম যে আমরা শুনেছি, বলেন বলেন বলেন। 1971 দেশ স্বাধীন হয়েছে। এর আগে আরেকবার এই দেশ স্বাধীন হয়েছিল কোন সাল? বাবাজিরা, মুরব্বী যারা আছেন তারা বলেন। কেন? 47। ইতিহাস জানতে হবে তো। 1947। ব্রিটিশরা শাসন করেছিল 200 বছর। ওই ব্রিটিশ খেদায়া প্রথম স্বাধীনতা এসেছিল ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলে 1947 সালের 14 আগস্ট 15 আগস্ট ভারত এবং পাকিস্তান দুই দেশ স্বাধীন হয়ে গেল। 47-এর পর আবার আসলো কোন সাল আমাদের বলেন? 71। আবার আসছে কোন সাল? এই যুবকরা আসো তোমরা, কই আওয়াজ তো দেখি না। কোন সাল? কোন সাল বলো? 24। এই রক্ত এখনো তাজা আছে। এই তাজা রক্তের বিচার আগে আমরা দেখতে চাই বাংলার জমিনে। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদ দুহাত উঁচু করে বন্দুকের নলের সামনে তাক করে দাঁড়িয়েছিল। তার এক্সপেক্ট ছিল, প্রত্যাশা ছিল, যেহেতু ওই বন্দুকের গুলির টাকা আমার, জনগণের, পুলিশ ওই গুলি ছুটতে পারে না। এই বিশ্বাসকে রেখে সে তার হাত উঁচু করে সামনে দাঁড়িয়েছিল। কিন্তু বিশ্বাসঘাতকতার দায়িত্ব পালন করে আবু সাইদ সহ এই সম্ভাবনাময় এই ছাত্রদেরকে যারা হত্যা করেছ, বাংলার জমিনের সবার আগে এই হত্যার সুষ্ঠু বিচার আমরা চাই। চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন। এই বিজয় দিয়েছেন কে? ওই যুবকদের দিল থেকে, সিনা থেকে ভয় দূর করেছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি করি, ও পড়ে, বাকিগুলো নড়ে না, ওরা আরো সামনের দিকে আগায় আসে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই সাহস কে দিয়েছেন? আর পালালে বলে কি বিজয় আসতো? যদি পালায়া যেত, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি পালাতে তাহলে কি করতাম? তোমাদের উপরে এমন একটা জালিম শক্তি চাপায়া দিতাম, কোনো ক্ষতি তোমরা তার করতে পারতে না, তোমাদের কোনো কল্যাণ হতো না। তাহলে বলেন, ওই বান্দাদের, যুবকদের, ছাত্রদের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিহাদের তামান্না লালন করতে হবে। জিহাদের তামান্না লালন করলে পরে 7টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি জিহাদের ব্যাপারে। নাম্বার 1, জিহাদের সুউচ্চ মর্যাদা, শ্রেষ্ঠ প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169, 169 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, জিহাদে শহীদ হয়ে যাবে, যারা কতল হয়ে যাবে, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। তারা কি বলেন? জিন্দা। তোমরা তা বুঝো না।